শুরুতেই চলুন খুব চমৎকার আর গভীর তাৎপর্যপূর্ণ একটা হাদিসের দিকে নজর দেয়া যাক। পবিত্র কুরআন তেলাওয়াতের যে বিশাল আধ্যাত্মিক পুরস্কার সেটা এখানে খুব সুন্দরভাবে বলা হয়েছে। খেয়াল করে দেখুন, প্রতিটি অক্ষর, যেমন ধরুন আলিফ, লাম আর মিম, এক একটা অক্ষর আলাদা আলাদাভাবে রহমত আর সওয়াব বহুগুণে বাড়িয়ে দেয়। একবার ভেবে দেখা যেতে পারে, এত অসাধারণ একটা পুরস্কারের কথা জানলে শেখার আগ্রহ তো এমনিতেই বহুগুণ বেড়ে যায়। বেসিক তাজউইদ বা কিউআরসি 101 এর আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ তাজউইদ শাস্ত্রের একদম কোর বা মৌলিক বিষয়গুলো নিয়ে কথা বলা হবে। কিভাবে প্রতিটি বর্ণের একেবারে নিখুঁত উচ্চারণ গভীর আধ্যাত্মিক উপকারের দরজা খুলে দেয়, সেটাই আজ ধাপে ধাপে আমরা এক্সপ্লোর করব। আচ্ছা, তাহলে আজকের আলোচনার মূল টপিকগুলো এক নজরে দেখে নেওয়া যাক। শুরু করা হবে তাজউইদের গুরুত্ব দিয়ে। এরপর এর বিষয়বস্তু ও বিধান, আরবি বর্ণমালা, মাখরাজ এক বা আল জাউফ এবং সবশেষে মাদ্দের হরফ নিয়ে আলোচনা করা হবে। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। ধ্বনিতত্ত্বের বা ফোনেটিক্সের নিয়মে যাওয়ার আগে এর পেছনের মূল উপকারিতাগুলো একটু ক্লিয়ার হওয়া দরকার। তাজউইদ শেখার একদম মেইন পারপাসটা হলো আল কোরআনের সাথে আমাদের সম্পর্কটা আরও গভীর করা। এটা জাগতিক উদ্দেশ্যকে একদম পিওর বা বিশুদ্ধ করে তোলে, তেলাওয়াতের সময় মনের ভেতর তৈরি হওয়া অহেতুক সন্দেহ বা ওয়াসওয়াসা থেকে দূরে রাখে। আর হ্যাঁ, যিনি তেলাওয়াত শুনছেন তার ওপরও কিন্তু এটা দারুণ একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। এমনকি দাওয়াতের ক্ষেত্রে এটা অসম্ভব পাওয়ারফুল একটা টুল। বিষয়বস্তু ও সরই বিধান, তেলাওয়াতের কাঠামোটা আসলে কেমন সেটাই এখন বোঝার চেষ্টা করা হবে। ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, তাজউইদ শাস্ত্রের পুরো স্ট্রাকচারটা মূলত দুটো পিলারের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমটা হলো মাখরাজ, অর্থাৎ শরীরের ঠিক কোন জায়গা থেকে একটা সাউন্ড বা ধ্বনি ফিজিক্যালি জেনারেট হচ্ছে সেটা আইডেন্টিফাই করা। আর দ্বিতীয় পিলারটা হলো সিফাত, সোজা কথায় বলতে গেলে সেই ধ্বনির নিজস্ব কিছু ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য। এই দুটো বিষয় ভালোভাবে আয়ত্ত করা ছাড়া কিন্তু সঠিক উচ্চারণ কোনোভাবেই পসিবল না। আর এখানেই খুব চমৎকার আর ক্রুশাল একটা ডিফারেন্স আছে। তাজউইদের এই যে জটিল সব ধ্বনিতাত্ত্বিক থিওরি, এগুলো মুখস্থ করা কিন্তু একটা কমিউনিটি রেসপন্সিবিলিটি, যাকে বলা হয় ফরজে কিফায়া। কিন্তু তেলাওয়াতের সময় সঠিক উচ্চারণে হরফগুলো পড়াটা একদম ইন্ডিভিজুয়াল অব্লিগেশন বা সবার জন্য ফরজে আইন, অর্থাৎ এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা সবার জন্যই মাস্ট। এবার আসা যাক আরবি বর্ণমালায়, যা মূলত আল কুরআনের একদম মূল ভিত্তি বা বিল্ডিং ব্লক। এখানে আরবি বর্ণমালার পুরো লেআউটটা দেখা যাচ্ছে। এই বর্ণগুলোই মূলত সেই বেসিক এলিমেন্ট যেগুলো শরীরের নির্দিষ্ট উচ্চারণের স্থান বা মাখরাজের মাধ্যমে একটা পারফেক্ট সাউন্ড বা রূপ পায়। আর যখন এই আলাদা আলাদা বর্ণগুলো একসাথে মিলে একটা কমপ্লিট আয়াতে রূপ নেয়, ঠিক যেমনটা সূরা আল ফিল এবং সূরা আল বাকারার এই অসাধারণ সুন্দর অংশগুলোতে দেখা যাচ্ছে, তখন নিখুঁত উচ্চারণের গুরুত্বটা আসলে সবচেয়ে বেশি ফিল করা যায়। কারণ এই সঠিক উচ্চারণই ঐশী বাণীর মূল অর্থ আর এর পবিত্রতাকে যে কোনো ধরনের বিকৃতির হাত থেকে প্রোটেক্ট করে। তো চলুন শুরু করা যাক একদম প্রথম মাখরাজ দিয়ে। মাখরাজ এক, আল জাউফ বা মুখের শূন্যস্থান। আচ্ছা, এই আল জাউফ টার্মটা বলতে আসলে কি বোঝায়? এটা মূলত শরীরের ভেতর একটা এমটি স্পেস বা শূন্যস্থান, একদম বুক থেকে শুরু করে গলা এবং মুখের ভেতর দিয়ে কন্টিনিউয়াসলি যে একটা বাধাহীন খালি জায়গা ফ্লো করছে, ফনেটিক্সের ভাষায় সেটাকে কিন্তু আলজাউফ বলা হয়। আর মুখের ভেতরের এই স্পেসিফিক শূন্যস্থানটা কিন্তু এক্সক্লুসিভলি মাত্র 3টে বর্ণকে প্রলম্বিত বা লম্বা করার জন্য ইউজ করা হয়। এগুলোকে বলা হয় মাদ্দের হরফ, আলিফ, ওয়াও এবং ইয়া। তবে হ্যাঁ, একটা কন্ডিশন আছে, এদের আগে অবশ্যই নির্দিষ্ট কিছু স্বরচিহ্ন থাকতে হবে। যেমন ওয়াওয়ের আগে পেশ বা দাম্মা থাকতে হবে, আর ইয়ায়ের আগে থাকতে হবে জের বা কাসরা। ব্যাপারটা একটু ক্লিয়ার করা যাক। আবাবিল শব্দটার দিকে যদি একটু ক্লোজলি নোটিস করা হয়, তাহলে দেখা যাবে এখানে বায়ের পর আলিফ এসেছে, আর পরের বায়ের নিচে জের থাকার কারণে এরপর ইয়া এসেছে। এই লেখা যায়, কিন্তু মাদ্য বা দীর্ঘ করার যে সুনির্দিষ্ট নিয়মগুলো আছে সেটা একদম ভিজুয়ালি ক্লিয়ার বোঝা যাচ্ছে। এবার একটু বায়োলজিক্যাল মেকানিজমটা দেখা যাক। সাউন্ড বা ধ্বনিটা আসলে গলার ভেতরে থাকা ভোকাল কর্ডের ভাইব্রেশন থেকে তৈরি হয়। এরপর সে ধ্বনি একদম আনঅবস্ট্রাক্টেড ওয়েতে বা কোনো রকম বাধা ছাড়াই মুখের ওই হাইলাইটেড করা খালি জায়গার ভেতর দিয়ে সোজা বাইরে বেরিয়ে আসে। এটাই হলো জওফ থেকে উচ্চারণের পেছনের আসল সায়েন্স। তো যখন মাদ্দের হরফ এলিফ উচ্চারণ করা হয়, তখন ভোকাল কর্ড ভাইব্রেট করে আর মুখটা একদম ন্যাচারালভাবেই খোলা থাকে। এর রেজাল্টটা কি দাঁড়ায়? ধ্বনিটা জিহ্বা, দাঁত বা ঠোঁটের কোথাও কোনো আঘাত না করেই একদম ফ্রিলি আর স্মুথলি প্রবাহিত হতে পারে। একইভাবে মাদ্দের হরফ ওয়াওয়ের ক্ষেত্রেও কিন্তু ধ্বনি ওই একই খালি জায়গা দিয়ে ফ্রিলি মুভ করে।
তবে একটা ছোট্ট ডিফারেন্স আছে। এর আগের অক্ষরে পেশ বা দাম্মা থাকার কারণে উচ্চারণের সময় ঠোঁট দুটোকে অবশ্যই গোল করতে হবে। একদম সিম্পল। আর ফাইনালি মাদ্দের হরফ ইয়া এর কথা যদি বলি, বাতাস কিন্তু সেই আল জাওফের ভেতর দিয়েই ফ্লো করে, কিন্তু আগের অক্ষরের জের বা কাসরা স্বরচিহ্নের কারণে জিহ্বার মাঝখানের অংশটা একটু ওপরের দিকে উঠে যায়। এই ছোট্ট অ্যাডজাস্টমেন্টটাই ধ্বনিটাকে বাইরে আসার সময় একটা পারফেক্ট শেপ বা রূপ দেয়। আজকের এই এক্সপ্লেইনারের একদম শেষে এসে একটা দারুণ ব্যাপার একটু চিন্তা করে দেখা যাক। যদি শুধু মুখের ভেতরের একটা এমটি স্পেস বা শূন্য স্থানকে পারফেক্টলি কন্ট্রোল করাটাই পবিত্র কোরআনের শব্দগুলোকে এত স্ট্রংলি বিকৃতির হাত থেকে রক্ষা করতে পারে, তাহলে মানবদেহের বাকে উচ্চারণের স্থানগুলোতে না জানি আরও কত অবিশ্বাস্য আর নিখুঁত ধ্বনিতাত্ত্বিক রহস্য লুকিয়ে আছে। শেখার এই পুরো জার্নিটা আসলেই কতটা চমৎকার আর এক্সাইটিং। আজ এ পর্যন্তই, নতুন কোনো বিশ্লেষণে আবারও কথা হবে।